নমস্কার বন্ধুরা, এটা একটি বিগ রয়ের ভ্যারাইটি। তো অ্যাগ্লোনিমার মধ্যে বিগ রয় একটি স্পেশাল গাছ, যেটা খুবই স্ট্রং। একদম আপনার যদি ঘরে রাখেন একদম ঘর আলো করে থাকবে। এবং এই যে গাছ, এই গাছগুলি খুব দ্রুত বড় হয়, অনেক তাড়াতাড়ি কাটিং থেকে অনেক চারা আমরা তৈরি করতে পারি। তো এবারে আপনাদের এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমি বলবো। যেহেতু আগের অনেক ভিডিও আপনারা দেখেছেন, আমি যার মাধ্যমে আমার যে এই এত বড় প্রজেক্টটা চলছে নার্সারির, তো এতে সব অ্যাগ্লোনিমার গাছ আছে, দেখতেই পাচ্ছেন। মাদার গাছ প্লাস হচ্ছে অ্যাগ্লোনিমার 50-60টা ভ্যারাইটি আছে মিক্সড, সেটা গ্রিন, যেমন এইখানে আপনারা দেখতে পাবেন সব গ্রিন ভ্যারাইটি আছে, এইগুলোতে রেড ভ্যারাইটি আছে। এবং পার্টিকুলার একটা সেগমেন্ট আমি শুরু করছি, যাতে আপনাদের অ্যাগ্লোনিমা গাছের আলাদা আলাদা ভ্যারাইটি, সবার কাছে তো আর সব ভ্যারাইটি নেই, এবং প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু পরিচর্যা একরকম নয়। প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু মাটি তৈরির প্রসেসটাও একরকম নয়। যেমন গ্রিন ভ্যারাইটির ক্ষেত্রে আলাদা, এবং আপনার যে রেড ভ্যারাইটির ক্ষেত্রে আলাদা, এবং মিক্সড যেগুলো এই ধরনের বিগ রয় বড় পাতার গাছ, তার জন্যে কিন্তু আলাদা। এবং আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এখানে এই গাছটিকে আমি কাটিং করে নিয়েছিলাম আপনার এপ্রিল মাসে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কাটিং করেছিলাম। এক পিস গাছ ছিল, এক পিস। দেখুন, এই একটি গাছকে কাটিং করার পরে 1, 2, 3, 4, এবং দেখুন এখানে আরেকটি বেরোচ্ছে, 5টি গাছ হয়েছে। এবার এই গাছটি আমার মাদার গাছ হয়ে গেল। এই ধরনের গাছও আমরা বিক্রি করে থাকি, এগুলো 500 টাকা করে দাম, মানে 100 টাকা করে পার পিস পড়ে। কিন্তু এই গাছই যখন আপনি একটা রেডি গাছ নিতে চাইবেন, একটা সিঙ্গেল কাটিং, তখন এইগুলো কিন্তু 150 থেকে 200 টাকার উপরে পড়ে আমার নার্সারিতে। তো আজকে দামের বিষয়ে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি না, কিন্তু আপনারা যারা কেনেন তাদের জন্য বলছি। তো এই ধরনের গাছ আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, বেশি দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। এবং এই গাছগুলোর পটিং সয়েল বলছি, এতে আপনারা দেবেন 40% রাইস হাস্ক বা ধানের চিটা। ধানকে যখন চালে পরিণত হয়, তো অটো রাইস মিলে বা অন্যান্য জায়গায় ধানের খোসাটা বেরিয়ে আসে, সেই খোসাটাকে নিতে হবে আমাদের। সরি, আমার সর্দি করেছে, তো ঠান্ডা লেগে গেছিলো। তো সেই ধানের চিটা নিতে হবে 40%, তার সঙ্গে আপনারা দেবেন 20% গার্ডেন সয়েল। তো এতে গার্ডেন সয়েলটা মাস্ট দিতে হবে, এবং তার সঙ্গে আপনাদের দিতে হবে ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট অথবা সিটি কম্পোস্ট, যে কোনো ধরনের জৈব সার। এরা কিন্তু রাসায়নিক সার একদম পছন্দ করে না। আমি কিন্তু আমার গাছে সবাই বলে অ্যাগ্লোনিমাতে এনপিকে দিতে হবে। দেখুন, আমি কিন্তু অ্যাগ্লোনিমাতে কোনো এনপিকে না দিয়েও আমার গাছের চেহারা রূপ দেখুন। যে পয়সায় আপনি এনপিকে 19 কিনতে যাবেন, সেই পয়সায় আপনার 4টে গাছ হয়ে যাবে, প্লাস হচ্ছে গাছের খাবার দাবার 1 মাসের হয়ে যাবে। ও ভালো যদি এনপিকে 19 নেন তো অনেক টাকা দাম, এবং এছাড়াও অনেক কম দামিও 19 আছে, বা 20-20-20 এরকম আছে, রেশিও সব আলাদা আলাদা। তো ওই সব রাসায়নিক সারে আমাদের যাওয়ার দরকার নেই। এবং এর সঙ্গে দেবো আমরা আবার 20% লিভ মোল কম্পোস্ট। এইটা কিন্তু মাস্ট দিতেই হবে। এইটাই কিন্তু আপনার গাছকে সারা বছর খাবার যোগান দিয়ে যাবে। তো একটা পেন খাতা নিয়ে নিন, বা ভালো করে একটু মনে রাখুন যে কি কি দেবো। 40% রাইস হাস্ক, 20% আমরা যে কোনো ধরনের কম্পোস্ট, 20% মাটি, এবং 10% আমরা যেটা দেবো সেটা লিভ মোল্ড কম্পোস্ট। এইটা দিয়ে মিক্সড করে আমাদের 3 মাস রাখতে হবে। এবং তার সাথে খুব বেশি হলে 1 মুঠোর মতো আপনারা বিভিন্ন ধরনের জৈব সার, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই ধরনের মিক্সড করে মাস 3 বা মাস 2 ওটাকে একটা বস্তাবন্দি করে রেখে দিন। রেখে দিয়ে যখন গাছটি বসাবেন, সেই মাটিতে অল্প করে একটু ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড দেওয়ার পরে তারপরে গাছটিকে আপনার প্রতিস্থাপন করুন। একেবারে মাটি পুরো একদম, আপনার এটা যদি আমার ভিডিও দেখে থাকেন বুঝবেন যে মাটি পুরো এই পটে যা মাটি আছে ওটাকে পুরো আমরা ঝাড়িয়ে ফেলে দিয়ে গাছটিকে একদম ধুয়ে নিয়ে গোড়ায় স্যাপ ফাঙ্গিসাইড লাগাই আমরা, তারপরে গাছটিকে প্রতিস্থাপন করি।
এবং যদি এই টাইমে রিপোর্ট করতে চান তাহলে কিন্তু কোনো ধরনের মাটি ঝাড়ানো যাবে না, কেননা এখন মাটি ঝাড়ালে তাহলে কিন্তু শিকড়গুলো আর ডেভেলপ হবে না, যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে। এবার আসা যাক এই গাছে জল দেওয়ার ব্যাপারে। এই গাছের ক্ষেত্রেও দেখুন এর পাতাগুলো অনেকটাই বড় এবং পাতার মধ্যে এই ধরনের কার্ভ আছে, দেখুন গর্ত গর্ত টাইপের, ভাঁজ ভাঁজ টাইপের আছে। তো এই যে বাঁকটা আছে এতে কিন্তু জলটা অনেকক্ষণ ধরে রাখে। যেমন এইখানটা হয়েছে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে এই ধরনের যেই জলটা এখানে জমে গেছিলো, তো 3-4 দিন পরে কিন্তু এতে ফাঙ্গাস লেগে যাবে। আমাদের তো এত ধরুন গাছ আছে, সব গাছকে তো দেখা সম্ভব নয়। তো আপনারা যদিও ওপর দিয়ে দেন তাহলেও কিন্তু জলটাকে মিক্সিং করে দেবেন, স্প্রে করে দেবেন এবং পাতাটা মুছে দেবেন। তাহলে কিন্তু যারা ব্যালকনি ছাদ বাগানে করছেন এত কস্টলি ধরনের গাছ, তাহলে কিন্তু আপনাদের কাছে টিকে যাবে। আর এই ধরনের যদি ফাঙ্গাস লাগে এইটা কিন্তু গোটা গাছটিকে শেষ করে দিতে পারে। তো এইগুলোতে আমরা ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, ওই জন্য এটা আবার রিকভার করে গেছে। তো কিভাবে ফাঙ্গিসাইড ইউজ করবেন সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আপনারা যদি কমেন্ট করে তো আবার ডিটেলসে আমি দেখাতে রাজি আছি এবং দেখাইও। এবার আসা যাক এতে আপনারা কিভাবে এবং কোথায় গাছটিকে রাখবেন। তো এই গাছটি একটু হালকা সূর্যের আলো পছন্দ করে, 9টা বা 10টা পর্যন্ত। এই শীতকালে আপনারা একটু রোদে বার করে দেবেন, তারপরে গাছটিকে আবার যে জায়গায় রাখেন ওরকম করতে পারেন। ওটা সপ্তাহে অন্তত 2বার 1বার করতে পারেন, যেরকম শনিবার রবিবার লোকের ছুটি থাকে সেই দিনগুলোতে আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এই ধরনের পটিং যদি সয়েল করেন তবেই কিন্তু আপনি এইরকম রেজাল্ট পাবেন, না হলে গাছ কিন্তু লেগি হয়ে একদম লিকে হয়ে যাবে, একটাই হয়ে সিঙ্গেল হয়ে পড়ে থাকবে। তো দেখুন এখানে একটা কাটিং থেকে আমরা 5টা গাছ পেলাম। এই ধরনেরই আমরা বুঝি অ্যাকচুয়ালি গাছ যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের এই প্রসেসটাকেই অবলম্বন করতে হবে। তো এখানে আপনি ভাবছেন হয়তো একটা দেখানোর জন্য করছি, তা কিন্তু নয়। আপনাদের আরও একটা দেখাচ্ছি, দেখুন এই একটি গাছ, এটাও বুঝি হচ্ছে এইখানে সব কটা গাছ, সব কটা দেখুন। সব একেবারে বুসি গাছ। তো এই কাটিং প্রসেসটাকে আপনাকে করতে হবে, এবং কাটিংয়ের আগে কীভাবে খাবার টাবার দিতে হয় সেইগুলো আপনাদের আমি ডিটেলসে দেখাবো। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ওই যে গাছটা আমি কেটেছিলাম তার কিন্তু টপ কাটিং, এবং 3 মাসের মধ্যেই কিন্তু দেখুন এখানে নতুন নতুন শ্যুট আসা শুরু করে দিয়েছে। দেখুন এইখানে একটা প্রত্যেকটি গাছেই কিন্তু আসছে। এবং এইগুলোকে কালকে আমরা মোটর দিয়েই জল দেবো, যেহেতু আমাদের একটা করে গাছ। তো আমি যেভাবে আপনাদের প্রসেসটা বললাম ওরকমভাবে আমাদের এখানে দেওয়া সম্ভব নয়, এত গাছে সিঙ্গেল এরকমভাবে গাছ আছে, তো একেবারে গোড়ায় জল দেওয়া যাবে না। তো আমরা ওই ওপর থেকেই দিই, কিন্তু কিছু করার নেই, ওই জন্য আমাদের কিছু গাছ নষ্ট হয়। এবং তারপরে ওর হচ্ছে কীভাবে গাছটিকে সারভাইভ করাবো ওই জলটা যাতে না জমে থাকে, সেই জন্য আমরা এর ওপরে তারপরের দিনেই কিন্তু স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিই। এরপরে আরও অনেক গাছ আছে, দেখুন এখানে সুন্দর সুন্দর ডিসেনভেচিয়া এবং ওখানে গ্রিন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা, সবই ডিটেলস আপনাদের ভিডিও নেক্সট ডেতে পরবর্তীতে আসতে চলেছে। নমস্কার।